নমস্কার, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব মঙ্গল গ্রহের জাতক বা মঙ্গল গ্রহের মানুষদের নিয়ে। আলোচনা করব তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য নিয়ে। আলোচনা করব তাদের জীবনযাত্রা, তাদের ভালো লাগা, খারাপ লাগা, তাদের পছন্দ, অপছন্দ, তাদের কিসের প্রতি আগ্রহ এবং কিসের প্রতি অনাগ্রহ তা নিয়ে। এছাড়াও আলোচনা করব তাদের শারীরিক গঠন নিয়েও। প্রথমেই আলোচনা করে নিই আমরা ভাগ্য বলতে ঠিক কি বুঝি। দেখুন, আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলে থাকি যে আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি, দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপরে দাঁড়িয়ে আছে: স্থান, কাল এবং পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নেয়। ঠিক একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। তাহলে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি একই হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনে সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা, এমনকি মৃত্যু, দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা, সেক্ষেত্রে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে বা অন্যজন ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে পাঁচতলা বাড়ি তৈরি করতে পারে, আবার গরিব পরিবারের ছেলেটা ঠিক সেই সময় একটি ছোট বাড়ি বানাতে পারে। দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তা হবে। আমি কিন্তু এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এজন্য আমি বলি ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপরও নির্ভর করে। এরপর আসি তৃতীয় পিলারে, যেটা হলো আপনার জন্মছক বা গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়েই বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা, ব্যবসার প্রকার, ব্যবসার পদোন্নতি, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা মৃত্যু, এগুলো আমরা ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল, দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী দিতে পারি। এবার আসা যাক মূল আলোচনায়। মঙ্গল গ্রহের জাতক জাতিকারা একটু একরোখা ও রাগী হয়ে থাকে। বিদেশিরা মঙ্গলকে যুদ্ধের দেবতা বলে, কারণ মঙ্গলের জাতক জাতিকারা যে কাজ করে তার পরিণতির কথা তারা চিন্তা করে না। এরা ভীষণ সাহসী হয়ে থাকে এবং এই সাহসিকতার জন্য এরা মাঝে মাঝে বিপদগ্রস্ত হয়ে পড়ে। এরা যখন কথা বলে বা কোনো কিছুর ব্যাপারে তর্ক করে, তখন প্রতিপক্ষকে কোনো কথা বলতে দেয় না, নিজেই বলে যায়। কোনো যুক্তিও মানতে চায় না, প্রতিপক্ষের কোনো কথাও এরা শুনতে চায় না। এরা সব সময় কাজ করতে ভালোবাসে, কাজ ছাড়া এদের কাছে থাকা খুবই কষ্টকর। এরা পরাধীনতা মানে না, নিজে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসে। এরা নিজের বস হয়ে কাজ করে, কারো আদেশ বা কোনো দাদাগিরি এরা মানতে চায় না। এদের বুদ্ধি অপেক্ষাকৃত কম হয়, কারণ এরা মাথার বা ব্রেনের কাছ থেকে শরীরের কাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এদের সঙ্গে শুক্রের জাতক বা জাতিকার বিবাহ হতে পারে। এগুলো তো গেল একটা সাধারণ বিচার। সবার সাথে সবার মিলতেও পারে, আবার নাও মিলতে পারে।
আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ ও জন্ম সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির উপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন জেইই, নিট, ইউপিএসসি, এসএসসি ইত্যাদিতে আপনার সাফল্য কেমন আসবে এই ব্যাপারেও আমরা আপনাকে বলবো। আপনার বিদেশ সফর আছে কিনা এবং সেক্ষেত্রে সেটেলমেন্টের যোগ কতটা আছে সেই ব্যাপারেও আমরা আপনাকে বলবো। আপনার প্রেমের সম্পর্ক এবং দাম্পত্য জীবন কেমন যাবে এই ব্যাপারেও আমরা প্রেডিকশন করব। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা, কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বের করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য শুভ সময় বার করা, এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনারা তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান এবং যুক্তির ওপর নির্ভর করে অ্যাস্ট্রোলজি শিখবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো বুজরুকের জায়গা নেই। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না, বা এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় চুলও রাখতে হবে না। এখানে আসলে শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তি মনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুই অন্ধের মতো বিশ্বাস করব না। আমরা প্রত্যেক জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব। যেমন ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল, সবারই কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার, সবার মৃত্যুর যোগ থাকে না। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গায় আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বাংলা, ইংরেজি, ইতিহাস এর মতনই একটা সাবজেক্ট।